عليكم ورحمة الله. والصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل مولانا محمد وعلى آله سيدنا. মুরব্বী বাবারা, যুবক ভাইরা শোনেন, এই পৃথিবী থাকার জায়গা না, কেউ আমরা থাকতে পারবো না। আল্লামা মাওলানা নুরুল ইসলাম সাহেব আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন, আপনি মেহমানদারির ব্যবস্থা করেছেন, এই চমৎকার মাদ্রাসা সাজিয়েছেন। তার একটাই কারণ, এই পৃথিবী থাকার জায়গা না, ইচ্ছা করলেও থাকা যাবে না। স্ত্রী আমার আপন না, বন্ধু বান্ধব আমার আপন না, বাড়ি ঘর ক্ষমতা আমার আপন না। যদি আপনি সদকা জারিয়া করে যেতে পারেন, এ যুবক ভাই শোনো, হে মুরব্বী বাবারা, হে কাকাতুয়ার, আমার গ্রামবাসী বাবারা, মুসল্লি ভাইয়ারা, এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন, একটু দিলটা নরম করে, মনটা নরম করে মাদ্রাসায় চলে আসুন। আমাদের আব্বা কবরে শুয়ে আছেন, আমাদের আম্মা কবরে শুয়ে আছেন, একটু মহব্বত নিয়ে পড়ুন আল্লাহুম্মা মারহাবা مولانا محمد سيدنا. لا إله إلا الله جل لا إله شب لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, আজকের এই কাগাতুয়া দারুস সুন্নাহ মাদ্রাসার ইমানি ইরফানি মাহফিলের মক্তমনি চিফ গেস্ট, সুন্নি জামাতের অতন্ত্র পৌড়ি, আপনার আমার সুপরিচিত উস্তাদুল্লাহ আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহেব মাজিদুল্লাহ আলী, তিনি উপস্থিত আছেন, লিস্টে আছেন। আরো উপস্থিত আছেন আমার বন্ধু বড় ভাই আল্লামা মাওলানা জি এম শাহজাহান বিপ্লবী সাহেব। আলোচনা করেছেন অল্প সময়ের ভিতরে, 10-15-20 মিনিটে ওয়াজ করা যায় না, আওয়াজ করা যায়। তারপরে তিনি চমৎকার আলোচনা করেছেন। আসিমবাড়ি মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, আমার অত্যন্ত স্নেহভাজন মহব্বতের মানুষ, হাফেজ মাওলানা মুফতি হাসান সাদি আল কাদরি সঞ্জিরি। আরো আছেন আমাদের মাওলানা মুফতি নাসিমুল আদ্দিন আল কাদরি, হযরত মাওলানা বাসির আহমেদ আল কাদরি সাহেব, এবং যিনি আজকের এই মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে আছেন আপনার আমার সুপরিচিত সুন্নি জামাতের অতন্ত্র পড়ি আল্লামা মাওলানা নুরুল ইসলাম সাহেব মাদ্রাজুল্লাহ আলী, এবং এই মাদ্রাসার যিনি মূল দায়িত্বে আছেন আমাদের মাস্টার সাহেব, এবং আরো অন্যান্য শিক্ষক শিক্ষিকা বিন্দু, এবং কলিজাপুর আমার ছাত্র ছাত্রী ভাই বোনেরা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সুস্বাগতম জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন সাহেবকে। তিনাকে ধন্যবাদ, শত ব্যস্ততার মাঝেও তিনি আজকের মাহফিলে প্রোগ্রাম অনুষ্ঠান হয়েছে, তিনি নেখাত কামনা করছি। এমন আমার বামে অনেক মুরব্বীরা বসা আছেন, বিশেষ করে
যিনি মাদ্রাসার জন্য এবং নুর ইসলামের প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে যার বিশাল অবদান রয়েছেন, হযরত মাওলানা আবুল কাসেম সাহেব, তিনার ফুফাপো এখানে উপস্থিত আছেন। আমরা মহান মনিবের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি আকা নামদার তাজদার মদিনা, ইমামুল মুরসালিন, খাতামুন নবীয়্যিন, তোরানে ওয়ালা বাঁচানে ওয়ালা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে জবান খুলে বলেন আমিন। আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ বলেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হেদায়েতের মালিক কোন বক্তা না, কোন পীর না, কোন মুফতি সাহেব না, কোন ইমাম এবং খতিব সাহেব না। হেদায়েতের চাবি আমার আল্লাহর কাছে। তবে হেদায়েত আল্লাহর কাছে চাইতে হয়, চাওয়া লাগে। সন্তান না কানলে যেমন মায়ের ইচ্ছা করে দুধ দিতে চায় না, আমার আল্লাহর দরবারে কাঁদলে, সিজদায় পড়ে কাঁদলে আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। আমার ভাইয়েরা, নবীজি বলেছেন قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية। তোমরা তোমাদের পক্ষ থেকে হলো, আমার পক্ষ থেকে হলো, একটি কথা, একটি বাক্য, একটি শব্দ তুমি পৌঁছায় দাও। আমার ভাইয়েরা, আর রহমান বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মহানবীকে শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ, নবীর শিক্ষক হলো আল্লাহ, নবী জিবরাইল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই মাদ্রাসা দ্বীনের শিক্ষা দিচ্ছেন, তালিমের শিক্ষা দিচ্ছেন। এই মাদ্রাসা নুর ইসলাম সাহেবের নাম, এই মাদ্রাসা গ্রামের না, মহল্লার না, এই মাদ্রাসা হলো ইহকাল পরকাল কবরবাসীদের নাজাতের একটা উসিলা। সেজন্য দেখবেন লন্ডন আমেরিকা থাকে মাদ্রাসা কালেকশন করে, ভাই আমার বাংলাদেশে একটা মাদ্রাসা আছে। উনি কিন্তু বলেন না ওরে বেড়া তোর বাড়ি বাংলাদেশ, আমি লন্ডন, আমি মুসলমান দিকে তো হ্যাঁ দান করুন, এ কথা কেউ বলে না। দেখবেন অনেক নোয়াখালী বরিশাল যান, দেখবেন তার বাড়ি হইল কই, রিসিট হইল কই, কুমিল্লা দাউদকান্দি রিসিট, আর হ্যাঁ কালেকশন করে নোয়াখালী বরিশাল গিয়া। অর্থাৎ এতে বোঝা গেল মাদ্রাসার যে ডিস্ট্রিক্ট থাকুক, যেখানে থাকুক না কেন, আপনি যে জায়গায় চাইবেন মসজিদ মাদ্রাসার জন্য কেউ না করে না, কেউ বাধা দেয় না। যদি না পারে বুঝাইয়া দেয়, বাবা দিতে পারলাম না, আপনি এতিমখানায়, আপনার মসজিদ মাদ্রাসায় আমার দয়া করে মাফ করবেন। যেরকম ঠিক হ্যাঁ, মাফ চাইবে না, আরো মাফ চায়। তাহলে কেন? এটা হলো যে এমন একটি প্রতিষ্ঠান মাদ্রাসা, এটা কোনো ব্যক্তির হয় না, মসজিদ কোনো ব্যক্তির হয় না। যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি কয়েকটি কথা বলে শেষ করছি। আমাকে সময় দেওয়া হয়েছে 20 মিনিট, আমি 22 মিনিটে যাব না। 2:18 আমি মাইক নিয়েছি, এর ভিতরে আমি আলোচনা শেষ করে দিব। এই ওয়াজের জন্য এখানে বসি নাই, ওয়াজ বিভিন্ন মাহফিলে মসজিদ মাদ্রাসায় করি। আজকে মেহমানেরা ওয়াজ করবেন, যাদেরকে আমরা দাওয়াত দিয়েছি, তিনারা মূল্যবান আলোচনা করবেন। এ বন্ধু, এ মুরব্বী বাবারা, মাদ্রাসাগুলো হলো সদকায়ে জারিয়া। যদি আপনি সদকায়ে জারিয়া দান করে যেতে পারে, তাইলে আপনার আব্বা মা কবরে বড় খুশি হবে। এগো কাকাতুয়ার মা, এ কাকাতুয়ার বাবা, মাদ্রাসা আপনি 1 লাখ দিতে পারেন নাই, 2 লাখ দিতে পারেন নাই, 50,000 দিতে পারেন নাই, 1,000 দিতে পারেন নাই, যদি আপনি 10 টাকা 5 টাকা মাদ্রাসায় দান করেন, এটা আপনার নেকের অ্যাকাউন্টে জমা হবে। আমার কথা না, আমার আল্লাহ বলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি যা করবেন, মক্কা মদিনায় গিয়ে আপনি ইবাদত করেন, আর ঘরের ভিতরে বাংলা ঘরে ইবাদত করেন, আপনার সমস্ত ইবাদত নেকের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। সেই জন্য মাদ্রাসার বড় গুরুত্ব রয়েছে। আমি অনেক সময় কথাটা বলে থাকি,
কোন এক ব্যক্তি জীবনে কোনোদিন চুরি করে নাই, ডাকাতি করে নাই, নামাজি মানুষ, আল্লাহওয়ালা মানুষ। উনি স্ত্রীর জ্বালা যন্ত্রণায়, আমাদের বাংলাদেশে এমন স্ত্রী আছে অনেক স্বামীরা ফাঁসি দেয়, অনেক স্বামীরা কেরি ট্যাবলেট খায়, বিদেশ গেলে আর আয় না, বহুত জ্বালাই সব যাইতাম না, মাসে মাসে তোরে খালি টিয়া পাঠামো, আর সংসার করতাম না, এরকম অনেক পুরুষ বাংলাদেশে আছে। যেরকম ঠিক কিনা? নারী নির্যাতনের মামলা বাংলাদেশে হয়, পুরুষ নির্যাতনের মামলা কেন বাংলাদেশে হয় না? জাতি জানতে চায়, ঠিক কিনা বলেন? অনেক পুরুষ লজ্জায় বলে না সে সম্মানিত লোক, সে বক্তা, সে ফিসা, সে আলেম, সে মাস্টার, সে জ্ঞানী ব্যক্তি, সে বিচারক, হের বউ যে হেরে মারে গাইলায় বাপ মা সহ্য কিছু লইয়া, এটা যদি সমাজে কয় তাহলে তো হেরে আর মানুষ মূল্যায়ন করে, তোর বউ ওই তোর দাম দেবে, তুমি কয় নম্বরের বিচারক, কথা ঠিক কিনা? এই জন্য অনেক মানুষ দেখবেন বক্তব্য কি লজ্জায় কারো কাছে বলে না। হ্যাঁ, শ্বশুরের কাছে কয়, শাশুড়ির কাছে কয়, সমুদ্রের কাছে কয়, বাইরের কাছে কয়, শালির কাছে কয়, লেট্রসের কাছে কয়, এই দুই স্যার যারা কাছের মানুষ এদের কাছে পার্সোনাল বলে, বলার পরে এলিও 6 বার 9 বার এলিও বিচার বইছে, এরপরে এই বিড়ির মুখ ঠিক কর তারা না, কথা ঠিক কিনা? হ্যাঁ, এমন অনেক আছে আমার ভাই আবুল হোসেন সাহেব সহ অনেক বিচার করে দিয়ে জামাই বোর মধ্যে, এরপরে যেই লাও এই কদুই, যেরকম ঠিক কিনা? এই জন্য আজকে আমাদের সংসারের ভিতরে, স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত নাই, স্বামী স্ত্রীকে মানে না, স্ত্রী স্বামীকে মানে না। শুধু যে স্বামীরা খারাপ তা না, আবার শুধু যে স্ত্রী খারাপ তাও না, আবার এমন অনেক স্ত্রী আছে স্বামী নির্যাতন করে। হ্যাঁ, এই 3 বার 4 বার 6 বার 9 বার বিড়ি বাইরের বাড়ি থেকে টেনে দিছে, কাঠ আনছে, চোখে আনছে, রমজান মাস আইলে বিড়ি 10,000 টাকা বাজার করে বায়ে করে দেয়, এরপরে ডেলি 2 বার করে মারে, কথা কোন ঠিক কিনা? এরকম অনেক নারীও নির্যাতিত আমাদের বাংলাদেশে। আমার ভাইয়েরা, এই মাহে রমজানের মাস আমি অনুরোধ করে বলে দিয়ে যাই, হাত জোর করে বলে দিয়ে যায়, ওই যুবকটা স্বামীর স্ত্রীর নির্যাতনে নির্যাতিত, তোর সংসার আমি করতাম না, যা খরচ কিছু ব্যবস্থা কর, অবাবক সংসার। আমার বায়না উনি হারিকেন নিয়ে বের হয়ে গেল, কারো ঘরে চুরিকরণ যায়। আমার বায়না, আমার বন্ধুরা, আল্লাহর কুদরত বোঝা যায় না, গিয়ে দেখে একটা মাদ্রাসার ছাত্র মাদ্রাসার ভিতরে গুনগুন গুনগুন কইয়া কোরআন পড়ে, হাদিস পড়ে। ওই আল্লাহর ওলি, ওই নামাজি ব্যক্তি ডাক দিয়া কয়, কে রে বাবা, তুমি ঘরের ভিতরে গুনগুন করে কান্দো কেন? দরজা খোলো। দরজাটা যখন খুলে দিলেন, এবারে দেখে আমার ভাইয়েরা, আমার নিয়ে আসেন না, ওইটা দেখেন, বক্তা নিয়ে আসেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই কথা যখন বললেন, বলার পরে আর বোঝার বাকি নাই। এরপরে বললেন, নাও তোমারে আমার হারিকেনটা দিয়ে গেলাম, এটা দিয়ে তুমি পড়ো, লেখাপড়া করো, আমার জন্য দোয়া করো। ওই মাদ্রাসার ছাত্র ওই হারিকেন পাইয়া এত খুশি হয়েছে আর দোয়া করেছে, আল্লাহ আমার হারিকেনের তেল শেষ হয়ে গেছে, মোমবাতি নয়, হারিকেনের তেলও নাই, তোমার এই বান্দা হারিকেনটা দিল, হারিকেনের তেল দিয়ে দিল কোরআন পড়ার জন্য, হাদিস পড়ার জন্য। আমি বড় খুশি হয়ে গেলাম। আরে তুমি ওলি বানাই দিও, জীবনের গুনাহ মাফ করে দিও, যেরকম সুবহানাল্লাহ। হারিকেন দিচ্ছে, হারিকেনের তেল দিছে, এই উসিলায় ওই লোকটারে আল্লাহর ওলি বানাই দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, তাইলে এই মাদ্রাসার মূল টার্গেট নুরুল ইসলাম সাহেবের মূল মাকসাদ, এত কষ্ট করে টাকা ইনকাম করে, রাতের 12টা 1টায় তিনি বাড়িতে আসে, বাসায় আসে, এমন রাতে আসে 3টা বাজে আসে, এত কষ্ট করে টাকা ইনকাম করে এই মাদ্রাসায় ডালে, কখনো বিল্ডিং করে, বিড়ি পা করে, টিউবওয়েল বয়, মাহফিল দেয়, তবারুক করে, মেহমানদারি করে, এত আয়োজন একটাই কারণ, জানে যে একদিন আমাদেরকে মরতে হবে, যাওয়া লাগবে, সব পরে থাকবে। আমি যদি একটা সত্যা দাঁড়িয়া একটা নেক্সট সন্তান, নারী তাকবীর, নারী রিসালাত, শাহজাহান বিপ্লবী সাহেবের আগমন, শুভেচ্ছার সহ নারী তাকবীর, নারী রিসালাত, নারী রিসালাত, জিএম শাহজাহান বিপ্লবী সাহেবের আগমন, জিএম শাহজাহান বিপ্লবী সাহেবের আগমন।
আলহামদুলিল্লাহ। আমার ভাইজান এসেছেন সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী। উনি সিনিয়র বিপ্লবী, আমি জুনিয়র বিপ্লবী। আমার বড় ভাই, বন্ধুবর, একসাথে চলাফেরা করি, খুব মাখামাখি, আন্তরিক, খুব মায়া করে, মহাব্বত করে। আমার সময় ছিল 20 মিনিট, আমি নিজেই 5 মিনিট কমাইছি, 18 লইছি, এখন 33 বাজে। কারণ ওয়াজ মূল মাকসাদ না, মাকসাদ হলো যে একটু কথা বলা, একটু পরিচয় হওয়া এবং ওনাকে নুরুল ভাইকে একটু উদ্বুদ্ধ করা। উনি আজকে হাজার হাজার টাকা খরচ করে আজকের এই আয়োজন করেছেন। যারা এই তবারুকে আজকের এই মিলাদ মাহফিলে শরীক হয়েছে, আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করে সরকারে বলেন আমিন। এবং যারা মাদ্রাসা ছাত্র ছাত্রী দিচ্ছে, এই মাদ্রাসায় ক্লাস 1 থেকে আলহামদুলিল্লাহ এই বছর থেকে 6-এ চালু করা হয়েছে, খুব খুশি হলাম। হ্যাঁ, এটা আস্তে আস্তে ডেভেলপ হবে। আপনাদের আন্তরিকতা লাগবে, 2 জিনিস, এক অর্থ লাগবে, দ্বিতীয় নম্বর হলো ছাত্র লাগবে, ছাত্রছাত্রী লাগবে, যেরকম ঠিক কিনা। এমন অনেক কোটিপতি আছে, কোটি কোটি টাকা আছে, কিন্তু মাদ্রাসা তালা, তার কারণ ছাত্রছাত্রী নাই। এজন্য অর্থ লাগবে, ছাত্রছাত্রী লাগবে। আপনাদের গ্রামের ছাত্রছাত্রী গুলো যেহেতু এটা আলিয়া মাদ্রাসা সিস্টেম করেছে, তো এই জন্য আপনাদের ছাত্রছাত্রী গুলো এই মাদ্রাসায় যেহেতু 6 পর্যন্ত আছে, আপনি এখানে লেখাপড়া করাবেন এবং যারা আছেন খুব ভালো লেখাপড়া হয়। এখানে শিক্ষকও ভালো, এখানে শিক্ষিকারা খুব জ্ঞানী বুদ্ধিমান। আমি নিজেও কয়েকবার এসেছি, ক্লাস করিয়েছি, আমি খবর নিয়েছি। মাদ্রাসার আদব কায়দা নিয়ম কানুন অত্যন্ত সুন্দর, শৃঙ্খলা। হুজুরের হায়াত কামনা করছি। এই বলে আমি আমার আলোচনা শেষ করলাম। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের কবুল ও মঞ্জুর করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরসে বলে আলহামদুলিল্লাহ।